হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফোল্ডার একটি কিভাবে আমরা হাইড করে রাখতে পারি ওইটা নিয়ে। তো আসুন ভিডিওটা শুরু করি। এখানে দেখেন নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডার বানানো রয়েছে। তো আমি এই ফোল্ডারটি হাইড করে দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। প্রথমে আমরা এই ফোল্ডারটির ভিতর রাইট ক্লিক করব, তারপর প্রপার্টিজ নামে যেটি অপশন রয়েছে ওটাতে যাব। যাওয়ার পর এখানে দেখেন হাইডেন নামের একটি অপশন রয়েছে, তো আমরা ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপ্লাই ক্লিক করব, তারপর ওকে ক্লিক করব। তো দেখেন এখানে কিন্তু ফোল্ডারটি নেই, হাইড হয়ে গেছে। তো আমরা এভাবে ফোল্ডার হাইড করতে পারি। এবার এই ফোল্ডারটি আমরা কিভাবে ফিরে পাবো? তো আমরা এই ফোল্ডারটি কিভাবে পাবো? আমরা কি করব? দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পর এখানে দেখেন ফাইল, কম্পিউটার এবং ভিউ এই তিনটি ট্যাব রয়েছে। তো আমরা এখান থেকে ভিউ ট্যাবে যাব। যাওয়ার পর দেখেন এখানে হাইডেন আইটেমস একটি অপশন রয়েছে, তো আমরা ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটা এবার ক্লোজ করে দেব। তো এবার দেখেন ফোল্ডারটি এখানে চলে আসছে, কিন্তু পুরোপুরি হাইড রিমুভ হয় নাই। তো আমরা কি করব? ওইটাতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর প্রপার্টিসে যাব। যাওয়ার পর হাইডেন যেটি অপশন রয়েছে ওইটাতে ক্লিক করব, তারপর অ্যাপ্লাই ক্লিক করব, তারপর ওকে ক্লিক করব। তো দেখেন এবার পুরোপুরি হাইড রিমুভ হয়ে গেছে। তো এইভাবে চাইলে আমরা আমাদের ফোল্ডার আমরা হাইড করে রাখতে পারি এবং হাইড করার পর ওইটি আবার হাইড রিমুভও করতে পারি। তো ফোল্ডার একটি কিভাবে হাইড করা যায় এবং কিভাবে হাইড রিমুভ করা যায় আশা করি বুঝতে পারছেন। তো আজকের টপিক্সের আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।